একটু খেয়াল করেন, বিশ্ব নবীজি তিনি যখন মদিনায় চলে গেলেন, আমার নবীজি কিন্তু শুধুমাত্র মসজিদে নববীর খতিব ছিলেন তা না, তিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, আবার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আমার নবীজি ইমামতি করতেন, খতিবগিরি করতেন, নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম নামাজ শেষ, তো সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীর সামনে বসতো। নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতেন, গুরুত্বপূর্ণ কিছু কথা, ওয়াজ নসিহত, তালিম দিতেন, শিক্ষা দিতেন। সাহাবীরা গোল হয়ে বসে থাকতো। কিন্তু একজন সাহাবী এমন ছিল, সকল সাহাবীরা নামাজ শেষ করে বসতো, ওই সাহাবী নামাজ শেষ হলে ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে ফিরানোর আগে দৌড় এক দৌড়ে বাড়িতে। কয়েকদিন এরকম হয়ে গেছে, সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে অবজেকশন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কি মুনাফিক হয়ে গেল নাকি, নামাজ শেষ হলে দূর মারে। আর আমাদের দেশের অবস্থা দেখবেন যে বাজারে গেলে টাইম কয় ঘন্টা যায় খবর নাই, মসজিদে যদি ইমাম সাহেব 5 মিনিট লেট করে, ইমামের 12টা বাজায় ছাড়ে। আসেনির মুসল্লি এটা খালি আমাদের সারা দেশও আছে। হ্যাঁ, এমনি সময় যায় খবর নাই, হ্যাঁ এমনি সময় গেলে খবর নাই, গান শুনে পড়ে না চোখের পলক, হ্যাঁ এই সময় যে সময় যায় খবর নাই। কিন্তু মসজিদে গিয়ে যদি 5 মিনিট সময় যায়, অবস্থা খারাপ। ইমামের বাপের 12টা বাজবে, খালি ইমামের না, ইমামের বাপের কথা কোন ঠিক। সাহাবী নামাজ শেষ করে জোর মারে, অবজেকশন রাসূলের কাছে। নবীজি বললেন, চলো আজকে ওই অবস্থা। জি ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ, দূর মানে চলে গেছে। রাসূল বললেন, আবু বকর, ওমর, এরকম কিছু জালিল কদর সাহাবীকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে যাচ্ছেন বিশ্ব নবী একটু খবর নেওয়ার জন্য। কাছে গেলেন, কাছে গিয়া আমার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, ঘরের সামনে গিয়ে বাইরে থেকে সালাম দাও, অনুমতি তলব করো, পরে প্রবেশ করবা। জানবা আমি রাসূল জানতে এসেছি এই সাহাবী কেন নামাজে যায় আর দ্রুত গতিতে নামাজ শেষ করে দৌড়ে আসে, বসে না কেন, সমস্যাটা কোথায়? হযরত আবু বকর তার ঘরের সামনে গিয়ে সালাম দেয়, একবার, দুইবার, তিনবার, কোনো জবাব নাই। রাসূল বলেন, আবু বকর তুমি চলে আসো, ওমরকে পাঠাও। আচ্ছা আপনারা বলেন, আবু বকর আর ওমর দুইজনের গলার কণ্ঠের আওয়াজ কি এক? আবু বকরের আওয়াজ নরম, ওমরের আওয়াজ গরম। হযরত ওমর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, ভিতর থেকে কোনো জবাব আসে না, কোনো জবাব নাই। রাসূল বলেন, ওমরের আওয়াজ তো অবশ্যই সাহাবী শুনলো, কিন্তু জবাব দেয় না কেন, কি হয়েছে? রাসূল বললেন, ঠিক আছে, এইভাবে তার ঘরে ঢোকা যায় না, ভিতরের দিক থেকে দরজা লাগানো। নবীজি বলেন, চলো নামাজে আসলে পরে আমরা খবর নিব আমার সাহাবীর এই অবস্থা কেন। নবীজি সাহাবীদের কিনে আবার ফিরে আসছেন মসজিদ নববীর মধ্যে। এই সময় দেখা যায় ওই সাহাবী যার বাড়িতে গেলেন, কয়েক কদমে গিয়ে পিছন দিক থেকে একদম নবীজির কাছে এসে কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। সুবহানাল্লাহ। আসামি কি হলো, তোমার বাড়ি থেকে আবু বকর দুইবার তোমার সামনে দাঁড়ায় সালাম দিল, কিন্তু তুমি কোনো জবাব দাও না। সাহাবী রে, এ সাহাবী, তুমি কি বিরক্ত হয়েছো আমি যে তোমার বাড়িতে আসলাম? সাহাবী কথা শুনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। টপ 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 করে সাহাবী চোখ দিয়ে পানি পড়তেছে। নবী বলেন, সাহাবী কেন কান্দো? সাহাবী কোনো কথা বলতে পারে না। রাসূল বললেন, কান্না বন্ধ করে একটা বার বলো। সাহাবী রাগে বলে নিল, আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছি, আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর বন্ধু, তিনি আমার বাড়িতে আসছে, এর চাইতে পরম চাওয়া পাওয়া আমার কি হতে পারে? আচ্ছা ভালো কথা, কেন তুমি? সাহাবী সালাম দিল, জবাব দিল না। সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবারা, আমার চাচারা আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করছে। নবী গো, আমার পরিবারে এত দরিদ্রতা, মাঝে মধ্যে 2 দিন 3 দিন যায় চুলার ভিতরে আগুন ধরে না। আমি জানি আপনার সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছে, নামাজ শেষ হইলে পরে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। নবী গো, কেন আসি জানেননি? আমার দেহে যে পুরা দেহটা ডেকে আমি কাপড় পরবো, এই পরিমাণ কাপড় পর্যন্ত আমার নাই।
সতর ঢাকার মতো, লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরা কাপড় আছে। তাও আবার এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। আমি গো, আমার স্ত্রীর দেহ লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই, এই জন্য ঘরের ভিতরে একটা গর্ত আমি খুঁজে রাখছি। নামাজের টাইম আসলে পরে আমার স্ত্রীকে এই জায়গায় রেখে আমি নামাজে চলে যাই। নামাজে যখন যাই, আমার স্ত্রী ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনি শুধু একা একা জান্নাতের দিকে যাবেন, নামাজ পড়ে আমাকে নিবেন না? আমি কি জান্নাতে যাব না? অবশ্যই যাবা। তাই যদি হয় স্বামী গো, নামাজটা শেষ করে দৌড়ে আসেন, আমারও কিন্তু নামাজ আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি নামাজে যাই, আমার মনটা চায় আপনার সামনে বসে থাকতে, কিন্তু আমি বসি না। আমার স্ত্রীর নামাজের টাইম চলে যাবে। আজকে যখন দৌড়ায় আসলাম, এসে আমার কাপড়গুলি আমার স্ত্রীকে দিয়া, এই এক টুকরা কাপড় স্ত্রীর সতরটা ডেকে কোন রকম নামাজের ভিতরে দাঁড়াইলেন। আমি আমার স্ত্রীর জায়গায় গর্তের ভিতরে ঢুকে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর এসে সালাম দিল। আমি বুঝতেছি আবু বকর সালাম দিচ্ছে, নবী গো বুঝেও সালামের জবাবটা দিতে পারছি না। নবী গো একটু পরে দেখলাম আবু বকরের পরে হযরত ওমর সালাম দেয়। নবী গো, আমি তখন সালামের জবাব দিতে পারলাম না, আমার স্ত্রী নামাজে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দৌড়ে আপনার পিছনে আসতে শুরু করলাম। আমার নবী যে মুহূর্তে এই কথা শুনেছেন, আমার নবী সাহাবীর এই কথা শুনে নবীজি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। আমার নবীজি দুইটা হাত বাড়ায় দেন, সাহাবীকে বলেন, সাহাবী আব্দুল্লাহ রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। রাসূল তার কপালে চুম্বন দিয়া বলেন, আব্দুল্লাহ, এই নামাজের জন্য আমি নবী না কত কষ্ট করেছি, তারপরে মায়ের খাইছি, বহুত মায়ের খাইছি, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা, তাহলে তো তুমি আমাকে একটু আগে বলবা। আব্দুল্লাহ কি বুকে জড়ায় আমার নবীজি মসজিদে নববীতে নিয়ে গেলেন। ঘটনা খুলে বললেন, সকল সাহাবীদের ভুল ধারণা ভেঙে গেল। আমার নবীজি আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা? রাসূল যখন এই কথা বলেছে, বলা মাত্রই কাপড় হাতিয়ে দেওয়ার একটা গিরিক পড়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ কাপড় হয়ে গেল। নামাজ আদায় করলেন। নবীজি আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে নবীজি তাকায় দেখেন, আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় দুইটা খেজুর গাছ দেখা যায়। জিনের নবী তাকায় দেখি এই খেজুর গাছের সঙ্গে ছোট ছোট অবুঝ দুইটা পাখি, দুইটা মানুষ, মনে হয় যেন জান্নাত থেকে এসেছে। দুইটা বাচ্চা রশি দ্বারা কে যেন দুই খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছে। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে। আমার নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এরা কারা? এদের পরিচয় কি? এদের অপরাধটা কি? যেই মুহূর্তে নবী এই কথা বলেছি, আব্দুল্লাহ হাউমাউ করে আবার কান্না শুরু করছে। রাসূল বুঝতে পেরেছে এরা আর কেউ না, এরা হলো এই আব্দুল্লাহর দুইটা কলিজার টুকরা সন্তান। আমি ডাক দিলাম, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ, কি হইল রে? এই বাচ্চাগুলির সঙ্গে এমন অমানবিক আচরণ তুমি কেন করলা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, পৃথিবীর কোন বাবা তার সন্তানের সঙ্গে এমন আচরণ করে না। আমি করেছি কেন জানেননি? নবীজি, আমার বাড়ির ভিতরে যে দুইটা খেজুর গাছ দেখতেছেন, এগুলার মালিক আমি না, এগুলার মালিক হলো আমার পার্শ্ববর্তী ইহুদি ব্যক্তি। ওই ব্যক্তি এই দুইটা খেজুর গাছের মালিক। আমি যখন মাঝে মধ্যে আমার সন্তানগুলিকে মুখে খাবার দিতে পারি না, না খাওয়ার কারণে এই দুইটা খেজুর গাছ থেকে হঠাৎ করে বাতাসে দুই একটা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার সন্তানগুলি দুই একটা খেজুর মুখে ঢোকায়। ঢোকানোর সাথে সাথে ইহুদি লোকটা এত নিষ্ঠুর, নিজের আঙ্গুল ঢোকায় ওই আমার বাচ্চার মুখ থেকে খেজুর গুলা বের করে নিয়ে আস। নবী ওই দৃশ্য দেখে আমি বাবাকে নিজেকে কন্ট্রোল করবো। একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি হারাম খাবে, হারাম খায় দেহ গুস্ত হবে, আর এই দেহ দিয়ে আবাদত করবে, আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটা চিন্তা করি, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলিকে যদি আমি বাধা না দিই, শেষ পর্যন্ত তার সাথে আমার একটা বিরোধিতা তৈরি হবে, বিরোধ সৃষ্টি হবে। আমার নবী কথা বলা মাত্রই আমার নবীজি নিজের হাত দিয়া খেজুরের গাছের সঙ্গে রশ্মি খুলে খুলে দিলেন, আলাদা করলেন রশ্মি থেকে দুই বাচ্চাকে আলাদা করে। আমার নবীজি ছোট ছোট বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিলেন। জড়ায় নিয়ে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা,